আমি রেকর্ডিং দিয়ে দিছি। জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতির উপরে যদি কেউ জীবন যাপন করতে চায়, তাকে তার জীবন থেকে যত অবৈধ উসিলা আছে সবগুলোকে ছেড়ে দিতে হবে। আর উসিলা, আমি যে মুসলিম, ইসলামই তো আমার উসিলা, ইসলামটাই তো আমার উসিলা। ইসলাম দিয়েই তো আমি আল্লাহর কাছে পৌঁছাবো, ইসলামের মাধ্যম দিয়েই তো আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক, আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক জুড়ে থাকবে তো ইসলামের মাধ্যম দিয়ে। ইসলামের ভিত্তিতেই তো আমি আমার আল্লাহর কাছে চাইবো, আল্লাহর থেকে কিছু নিব, আল্লাহর সাথে আমার সম্পর্ক টিকে থাকবে ইসলামের ভিত্তিতে। কি চমৎকার করে আল্লাহ বলছেন না, ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। মাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যে ব্যক্তি তার নিজের চেহারাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিয়েছে, মানে আত্মসমর্পণ করেছে, মুসলিম হয়েছে, ওয়া হুয়া মুহসিন, সেই তো সৎকর্মশীল, সেই তো আল্লাহর পছন্দনীয়, সেই তো ইহসান করেছে, তাকেই তো আল্লাহ ভালোবাসেন, তাকেই তো আল্লাহ ভালোবাসেন। ইসলাম হচ্ছে সবচাইতে বড় উসিলা আল্লাহর দয়া পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর করুণা পাওয়ার জন্য, আল্লাহর থেকে আসা সম্মান পাওয়ার জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য ইসলাম সবচাইতে বড় উসিলা। ইসলাম হচ্ছে সবচাইতে বড় উসিলা। ইসলাম, কারণ ইসলামকে বিনষ্ট করছে আর নাবিকে উসিলা হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, ইসলামকে বিনষ্ট করে ফেলছে, দ্বীনকে বিনষ্ট করে ফেলছে, আর পীর মুর্শিদকে উসিলা হিসেবে আল্লাহর সামনে পেশ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামকে কাটছে টুকরো টুকরো করে, ধ্বংস করছে ইসলামী তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার, ইসলামের নীতি আদর্শ সব শেষ করে দিচ্ছে। জীবন যাপন করছে ইসলাম বিরোধী পথে, আকীদা ইসলাম বিরোধী, আমল ইসলাম বিরোধী, আখলাক ইসলাম বিরোধী, চিন্তা চেতনা ইসলাম বিরোধী, দৈনন্দিন জীবন যাপন ইসলাম বিরোধী, শিক্ষা দীক্ষা নীতি ইসলাম বিরোধী, সব ইসলাম বিরোধী। আর ওসিলা গ্রহণ করছে নবী রাসূলদের, ওসিলা গ্রহণ করছে আউলিয়া আল্লাহ সালেহিনদের। তারাই না পার করে দিয়ে দিবে, তারাই পার করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। না 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 না, চলে না, হয় না, হয় না, হবে না। তো অবৈধ উসিলাগুলোকে বর্জন করতে হবে। ইসলাম হচ্ছে সবচাইতে বড় উসিলা। ঈমান, এটা সবচাইতে বড় উসিলা, ঈমান, ইসলাম। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ মেনে চলতে চায়, তার দ্বিতীয় একটি সিফাত, একটি বৈশিষ্ট্য তাকে অর্জন করতে হবে। সেটি হচ্ছে তাকে শিরক এবং আহলে শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। শিরক এবং আহলে শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, বারাত করতে হবে। আর ঈমান এবং আহলে ঈমানের সাথে সম্পর্ক জুড়তে হবে। শিরক এবং আহলে শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ঈমান আর আহলে ঈমানের সাথে সম্পর্ক মজবুত করতে হবে। সম্পর্ক মজবুত হবে ঈমানের সাথে, আহলে ঈমানের সাথে। আর সম্পর্ক ছিন্ন করতে হবে শিরক এবং আহলে শিরকের সাথে। শিরক হচ্ছে একটি আদর্শ, একটি নীতি, যা পৃথিবীর সকল বিধর্মীরা গ্রহণ করেছে। ইহুদিরা শিরকের সাথে জড়িত, নাসারারা শিরকের সাথে জড়িত। মনে রাখতে হবে, নাসারা আর বর্তমান খ্রিস্টান দুইটা এক জিনিস না কিন্তু।
নাসারা এবং বর্তমান সময়ের খ্রিস্টান দুইটা এক জিনিস না, কিন্তু দুইটা এক জিনিস না, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। যেমন মুসলিম আর মাযহাবি দুইটা এক জিনিস না, এক বিষয় না। একজন মুসলিম ইসলাম ফলোকারী, ইসলাম মান্যকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহর অনুসারী, আরেকজন মাযহাবের অনুসারী, দুইজনকে এক করে দেখার কোনো সুযোগ নেই। একজন বিশুদ্ধ মুসলিম আর একজন পীরের অনুসারী, শতভাগ অনুসরণ করে পীরকে, দুইজনকে এক কাতারে দাঁড় করাবার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। একজন বিশুদ্ধ মুসলিম আর একজন জাহেলি মতবাদের উপরে, জাহিলিয়াতের উপরে জীবন যাপনকারী, দুইজনকে এক কাতারে পাশাপাশি দাঁড় করাবার কোনো সুযোগ নেই, একেবারেই না। একজন মুসলিম আর একজন ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী জীবন যাপনকারী, দুইজনকে এক কাতারে এক মাপে এনে দেখার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তো শিরক, যেটাই শিরক সেটার সাথে সম্পর্ক ছিন্ন। ওকে ঘৃণা করতে হবে, শিরককে ঘৃণা করতে হবে, শিরককে ঘৃণা করতে হবে, শিরককে বর্জন করতে হবে, শিরককে পরিত্যাগ করতে হবে, শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে, এর থেকে বারাত করতে হবে, একদম বারাত করতে হবে, একদম সম্পর্ককে আলাদা করে ফেলতে হবে শিরকের থেকে, ঘৃণা করতে হবে শিরককে, বর্জন করতে হবে শিরককে, পরিত্যাগ করতে হবে শিরককে, শিরকের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে একেবারে। কেন? শিরক অভিশপ্ত একটা বিষয়বস্তু, শিরক লানত প্রাপ্ত একটা বিষয়বস্তু, আযাব এবং গজব এর বিষয়বস্তু হচ্ছে শিরক। আল্লাহর অপছন্দনীয় বিষয় হচ্ছে শিরক। শিরকের কারণে মানুষের জান মালের সকল নিরাপত্তা লঙ্ঘিত হয়, একদম লঙ্ঘিত হয়। শিরক মানবতার জন্য বিশাল অপমান, অনেক বড় অপমান মানবতার জন্য। শিরক হচ্ছে অমূলক একটা ভ্রান্ত ধারণা, অমূলক একটা ধারণার কারখানা হচ্ছে শিরক, অমূলক ধারণার কারখানা হচ্ছে শিরক। ভ্রান্ত একটা মতবাদ হচ্ছে শিরক। শিরকের মাধ্যম দিয়ে মানুষের সম্মান, ইজ্জত ভুলুণ্ঠিত হতে থাকে, ভুলুণ্ঠিত হতে থাকে। শিরকের মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাতের সকল প্রকার কল্যাণ নষ্ট হয়ে যায়, কল্যাণ থেকে বঞ্চিত হয়। শিরক পরিত্যাগ করা, শিরক বর্জন করা, শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করা, শিরককে ঘৃণা করা, এটি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, এটি লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা, এটি লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা। করতেই হবে, কোনো উপায় নেই, জরুরি, এটি খুব জরুরি। যত প্রকার শিরক আছে, ছোট হোক আর বড় হোক, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, দামি হোক আর কম দামি হোক, দেশি হোক আর বিদেশি হোক, জাতীয় হোক আর আন্তর্জাতিক পর্যায়ের হোক, যেটাই হোক না কেন, শিরক পরিত্যাজ্য, ব্যাস পরিত্যাজ্য। সেটা বই পুস্তকে হোক আর মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িত হয়ে হোক না কেন, পরিত্যাজ্য, পরিত্যাজ্য। ঘৃণিত ব্যাস ঘৃণিত, অপমানিত ব্যাস অপমানিত। এ নিয়ে আর দ্বিতীয় কোনো বিষয়বস্তু থাকতে পারে না, চলতে পারে না। শিরকের পরিচয় এটাই যে শিরক ছেড়ে দিতে হবে, বিষয়বস্তু এটাই, ছাড়তেই হবে। কারণ আমরা শিরক ছাড়তে গিয়ে কত দোহাই দেখাই, উনি এত বড় আলেম, উনি কি তাহলে বুঝেন নাই? উনি কি তাহলে বুঝেন নাই? ওনাদের মতো এত বড় বড় স্কলারগণ, তারা বুঝলো না আর আপনি বুঝে ফেললেন, আপনি বুঝে ফেললেন, তারা বুঝলো না। ওনারা এত বছর মাদ্রাসায় পড়েছেন আর পড়াচ্ছেন, ওনারা বুঝেন নাই, আর আপনি জেনারেল একজন শিক্ষিত মানুষ, আপনি শিরক বুঝে ফেললেন? এত সহজ,
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শিরক বুঝতে হলে বড় পণ্ডিত হয়ে যেতে হবে? বেলাল রাদিয়াল্লাহু আনহু কি বুঝছিলেন? উনি কত কত বড় পণ্ডিত ছিলেন। খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহু কত কত বড় পণ্ডিত ছিলেন তারা, যে তারা শিরক বুঝে ফেললেন? তাহলে তো তারাও কেউ বুঝে নাই। এদের কথার আলোকে তারাও তো কেউ বুঝে নাই, তাই না? এদের কথার আলোকে সাহাবীরা তো শিরক বুঝে নাই। এরা যেগুলো বলছে অজুহাত দিচ্ছে আমাদের উপরে। আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষগুলো যারা আরবি ভাষা নিয়ে পড়াশোনা করেনি, আরবি ভাষা নিয়ে যারা পড়াশোনা করেনি, অথচ দ্বীনের উপরে আছে, ইসলামের উপরে আছে, দ্বীন শিখেছে, আরবি ভাষাটুকু শিখে নাই, মাতৃভাষাতে দ্বীন শিখেছে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাদের দ্বীনদারি থেকে নিয়ে নানান কথাবার্তা বলছে, নানানভাবে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে এই একটা অজুহাত দিয়ে। আপনি বুঝে ফেললেন, আমরা কেউ বুঝলাম না। আপনি এত বুঝে ফেললেন, এত বড় বড় আলেমরা বুঝলো না। আপনি লেখাপড়া কি করেছেন? আমরা এত বছর এগুলো করে করে আমরাই বুঝতে পারিনি, আর আপনি খুব বুঝে ফেললেন। মাদ্রাসা জীবনে পড়লেন না। সুবহানাল্লাহ, মাদ্রাসা পড়ার একটা গুরুত্ব আছে, কিন্তু মাদ্রাসায় যারা পড়বে না তারা দিনদার হবে না, ইসলাম মানবে না, ইসলামের উপরে থাকবে না। এটা আবার কেমন কথা? এটা আবার কে বলল? এটা আবার কে বলল? হ্যাঁ, মাদ্রাসায় পড়লে যেই পরিমাণ গুরুত্বের সাথে দিন মানতে পারে, যেই পরিমাণ ইলমের সাথে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে পারে, মানুষের কাছে তুলে ধরতে পারে, সেটা মাদ্রাসায় পড়াশোনা না করলে হয়তো বা বুঝে না। তারপর আবার মাদ্রাসা তো মাদ্রাসা। তোমাদের মাদ্রাসা তো খানকাহি মাদ্রাসা, দরগাহি মাদ্রাসা, তরিকার মাদ্রাসা। তোমাদের মাদ্রাসাগুলো তো মাযহাবী মাদ্রাসা। এগুলোকে কি বলবো? সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা কিভাবে বুঝলেন? তারা কিভাবে শিরক পরিত্যাগ করলেন? কিভাবে শিরক ছেড়ে দিলেন? শিরক ছেড়ার আগে তো তাদের কাছে কোনো জ্ঞান ছিল না। শিরক ছেড়ে দেওয়ার আগে তো কোনো জ্ঞান ছিল না। শিরক পরিত্যাগ করলেন। এরপরে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীন শিখাতে শুরু করলেন। কিতাব শেখালেন, সুন্নাত শেখালেন। তারপরে তালিম দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরকের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। কোনো কথা নাই, কোনো আপোসকামিতা নাই এক্ষেত্রে। এত বড় দল, এত বড় আমির, এত হাজার হাজার মানুষ, এত লাখ লাখ মানুষ, এত আলেম ওলামা, এত স্কলার, এত এই সেই। আরে ভাই, আপনারা খালি শিরক শিরক করতেছেন, ওদিক দিয়ে এই সব ঘটে যাচ্ছে। শিরক শিরক না করে ইসলামী আইনের কথা বলেন। সুবহানাল্লাহ। যাদের মধ্যে শিরক আছে তারা ইসলামী আইন মানলেই কি আর না মানলে কি, ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করলেই কি আর না করলে কি, শিরকের সাথে আল্লাহর ইবাদত করলেই কি আর না করলেই কি, কি ফায়দা ওর দ্বারা? কি অর্জন করবে সে? কি অর্জন করবে? একজন ব্যক্তি মাজারে গিয়ে সিজদা করে, আবার মাজার মসজিদেই সালাত আদায় করে। মাজারের সাথে মসজিদ তৈরি হয়েছে, মাজারকে সামনে নিয়ে সিজদা করছে। ও ইসলামের যাবতীয় যত ইবাদতই করুক না কেন, কি ফায়দা? কি অর্জন করবে সে? কি লাভ করবে সে? কি অর্জন করবে সে? কিছু অর্জন? বিলকুল না। এর সাথে সম্পর্ক ছিন্ন করো আগে, তওবা করো আগে, ইস্তেগফার করো আগে আল্লাহর কাছে, তওবা করো আগে, ওগুলোকে পরিত্যাগ করার সাক্ষ্য দাও আগে। ছেড়ে দিলাম, আল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ ছেড়ে দিলাম। ঘৃণা করতে থাকো। অত্যন্ত চৌকান্ন থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, কোনোভাবেই যেন প্রবেশ না করে, না জ্ঞানের মধ্যে, না অভ্যাসের মধ্যে। না জ্ঞানগত শিরক, না অভ্যাসগত শিরক, না সামাজিক শিরক, না পারিবারিক শিরক, কোনোটাই না। আর সম্পর্ক ছিন্ন করতে হবে আহলে শিরকের সাথে। আহলে শিরকের সাথে সম্পর্ক ছিন্ন মানে হচ্ছে যারা শিরকের ধারক, শিরকের বাহক, শিরকের মুবাল্লিগ, শিরকের পথে যারা দাওয়াত দিচ্ছে, এই মুশরিকদের শিরকি নীতি, শিরকি আদর্শ, এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।
মানুষ হিসাবে তার সাথে সম্পর্ক থাকবে। যেমন বাবা মুশরিক, হতেও পারে বাবা মুশরিক, তার ছেলে বড় মুমিন মুসলিম, ছেলে মুমিন মুসলিম, বাবা মুশরিক। অথবা বাবা মুমিন, তার সন্তান মুশরিক। আদর্শিক সম্পর্ক, শিরকি আদর্শের যে সম্পর্ক আছে, বাপ বলছে চল যাই মূর্তি পূজা করতে, চল যাই পুজোর ময়দানে, চল দুর্গায়, চল দেবীতে চল। না বাবা, সম্ভব নয়। ওটি আমার আদর্শ নয়, ওটি নীতি নয়। তোমার আদর্শের সাথে আমার কন্ট্রাডিকশন আছে, তোমার আদর্শের সাথে আমার কন্ট্রাডিকশন আছে। তোমার আদর্শটুকু আমি মানতে পারবো না, তোমার আদর্শের সাথে আমার আপোষকামিতা নেই। তুমি বাবা, আমি তোমাকে শ্রদ্ধা করি, আমি তোমার হকটুকু আদায় করি। বাবা হিসাবে যে যা যা করা দরকার খিদমত, আমি তা তা করে যাব তোমার জন্য। এতে আমার কোনো আপত্তি নেই, ওটি আমার আল্লাহর আদেশ, ওটি আমার আল্লাহর আদেশ। তোমাদের হকটুকু আদায় করব, তোমাদের প্রাপ্যটুকু আমি আদায় করার চেষ্টা করব। মা হিসাবে তুমি যে সম্মান পাওয়ার, এর মধ্যে একটুও কমবে না। বাবা হিসাবে তুমি যে ইজ্জত পাওয়ার, এর মধ্যে একটুও কমবে না। যে আদাবটুকু পাওয়ার, তার মধ্যে একটুও কমবে না, একটুও কমতি করব না। কিন্তু তোমার এই নীতি, এই আদর্শের সাথে আমি একমত নই। তোমাদের এই নীতি, এই আদর্শকে আমি ঘৃণা করি, অপছন্দ করি। যা দেখিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলছিলেন, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম, তোমাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করছি, তোমাদের থেকে আমি মুক্ত। তোমাদের থেকে মুক্ত মানে তোমাদের এই নীতি, তোমাদের এই আদর্শ, তোমাদের এই কৃষ্টি, তোমাদের এই কালচার, তোমাদের জীবনের এই গতি, তোমাদের এই শিরকি চরিত্র, এর থেকে আমি সম্পর্ক ছিন্ন করলাম। শিরকি চরিত্র থেকে আমি সম্পর্ক ছিন্ন করলাম, শিরকি বক্তব্য থেকে আমি আমার সম্পর্ককে ছিন্ন করলাম। ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম, আল্লাহ ছাড়া তোমরা যত কিছুর ইবাদত করো, আমি এগুলোর সাথে কুফরি করছি, আমি এগুলোর সাথে কুফরি করছি। আল্লাহ ছাড়া তোমরা যত কিছুর ইবাদত করছো, আমি এগুলোকে কুফরি করি, এগুলোকে অস্বীকার করি। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের সাথে আমার শত্রুতা এবং আমার ঘৃণা। এতদিন পর্যন্ত যাই ছিলে পাশাপাশি বসবাস করেছিলাম, কিন্তু আজকে থেকে তোমাদেরকে আমি ঘৃণা করছি। তোমাদের এই নীতির কারণে, আদর্শের কারণে তোমাদেরকে আমি ঘৃণা করি। তোমাদের এই নীতি আদর্শের কারণে আমি তোমাদেরকে ঘৃণা করি, একদম ঘৃণা করি তোমাদের এই নীতি আদর্শের কারণে। কতক্ষণ চলতে থাকবে? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। এক আল্লাহর প্রতি তোমরা যতক্ষণ না ঈমান আনবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে এটি, এর উপরেই চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত। তো শিরক এবং আহলে শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। আহলে শিরক মানে হচ্ছে শিরকি আদর্শের উপরে যারা আছে, ওই আদর্শের মানুষগুলোর সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা, যে তোমাদের এই আদর্শের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমাদের এই আদর্শকে আমি জানিও না, মানিও না, বুঝিও না, এর সাথে আমি একাত্ম নই। আর তোমাদেরকে আমি ঘৃণা করি তোমাদের এই চরিত্রের কারণে, চরিত্রের কারণে তোমাদেরকে আমি ঘৃণা করি, তোমাদের এই আদর্শের কারণে তোমাদেরকে ঘৃণা করি। আর সম্পর্ক জুড়তে হবে ঈমান এবং আহলে ঈমানের সাথে। আল্লাহ তাওহীদকে ভালোবাসতে হবে, আল্লাহ তাওহীদকে ভালোবাসতে হবে, ঈমানকে ভালোবাসতে হবে। আহলে ঈমানদের সাথে সম্পর্ক মজবুত করতে হবে, সম্পর্ক মজবুত করতে হবে আহলে ঈমানদের সাথে। তাদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, তাদের সাথে শত্রুতা পোষণ করা যাবে না, তাদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে লেলিয়ে দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে কোনোভাবে ইনফরমেশন দেওয়া যাবে না। ঈমান এবং আহলে ঈমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের কাছে কোনো ধরনের বিচার চাওয়া যাবে না, বিচার চাওয়া যাবে না।
ইমানদার ব্যক্তিদেরকে কাফের মুশরিকদের কাছে অপমানিত করা যাবে না, অপদস্থ করা যাবে না। এদের সম্মানটুকু অন্তরে লালন করতে হবে, এদেরকে ভালোবাসতে হবে, কারণ এরা মুমিন, এরা মুসলিম। মুমিন মুসলিমিনদেরকে, মুওয়াহিদিনদেরকে ভালোবেসে যেতে হবে, সম্মান করে যেতে হবে, মর্যাদা দিয়ে যেতে হবে, তাদের সাথে দুনিয়াতে জীবন যাপন করতে হবে, তাদের সুখে দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, কল্যাণজনক কাজ তাদের সাথে একসাথে করতে হবে, একসাথে কল্যাণজনক কাজ করে যেতে হবে। এটি লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আজকে পৃথিবীর মুসলিমিনগণ এই নীতি এবং আদর্শ থেকে অনেক 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 দূরে সরে গিয়েছে, অনেক দূরে সরে গিয়েছে। কাফের মুশরিকদেরকে পছন্দ করে, মুসলিমিনদেরকে অপছন্দ করে। তার বাস্তব নমুনা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটুকু। কুফরি শিক্ষা ব্যবস্থার উপরে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ সবকিছু গঠন করার চেষ্টা করছি। আর ইসলামী শিক্ষাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি, নিন্দা করছি, এগুলোকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলছি। ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষগুলোকে ফকির বলছি, মিসকিন বলছি। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলছি নানান ধরনের কথাবার্তা, তাদেরকে আমরা বলছি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। ইসলামী শিক্ষা নিয়ে নানান ধরনের মন্তব্য করছি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ। কি জবাব দিব আল্লাহর কাছে? যারা আল্লাহর কিতাব পড়ে তাদেরকে নিয়ে মন্তব্য করে, যারা রাসূলের সুন্নাহ নিয়ে পড়াশোনা করছে তাদেরকে মন্তব্য করে, এবং কিতাব এবং সুন্নায় শিক্ষিত মানুষগুলোকে, কিতাব এবং সুন্নায় শিক্ষিত মানুষগুলোকে অশিক্ষিত, মূর্খ, অথর্ব, অর্বাচীন, সমাজের ভার, সমাজের বোঝা, এরা কোথাও কাজে লাগে না, এই ধরনের মন্তব্যগুলো করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদেরকে নিয়ে যে সমস্ত মন্তব্যগুলো বর্তমান উম্মতে ইসলাম করে, মুসলিমরা করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মন্তব্যগুলো আল্লাহকে এই বিষয়ে জবাবদিহিতা চাইবেন না, আল্লাহকে জিজ্ঞেস করবেন না, আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে না? জবাবদিহি কি করতে হবে না? দ্বীনি শিক্ষায় শিক্ষিত মানেই হচ্ছে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ, মানুষের দয়ার, করুণার ভিখারি। নানান ধরনের মন্তব্য, এরা সমাজের বোঝা, এরা কিছু করতে পারে না, এরা এই বোঝে না, এরা ওই বোঝে না, এরা সেই বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? কেন? আর খুব মর্যাদা দেয়, খুব সম্মান করে যারা কুফরি শিক্ষার উপরে, কুফরি মতবাদের উপরে, কুফরি সিলেবাসের উপরে যারা পড়াশোনা করছে, যাদের প্রত্যেকটা শিক্ষক হচ্ছে কুফরি আদর্শে বিশ্বাসী, প্রতিটা শিক্ষক হচ্ছে ইসলাম বিদ্বেষী, কুফরি আদর্শে বিশ্বাসী, সন্তানকে কাদের কাছে শিক্ষা নিতে দিয়েছি, সন্তানদের শিক্ষক হিসাবে কাদেরকে চয়ন করেছি, নির্বাচন করেছি, আল্লাহ কি জানতে চাইবেন না আপনার কাছে? আল্লাহর কাছে কি কি হিসাব দিতে হবে না আপনাকে? অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। ঈমান এবং আহলে ঈমানকে ভালোবাসতে হবে, এটি ঈমানের দাবি, এটি ঈমানের বিশেষত্ব, এটি ঈমানের বিশেষত্ব, এটি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, এটি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা। ঈমানকে ভালোবাসো, আহলে ঈমানকে ভালোবাসো, ঈমানকে কবুল করো, আহলে ঈমানকে কবুল করে নাও, গ্রহণ করে নাও, তাকে সাথী হিসাবে নাও, সঙ্গী হিসাবে নাও, তাদের সাথে জীবন যাপন করো, তাদের সাথে সমাজ সামাজিকতা গড়ে তোলো, তাদের সাথে সম্পর্ক জোড়ো, তাদের সাথে সম্পর্ক জোড়ো, আলাদা একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলো, ঈমানদারদেরকে নিয়ে আলাদা সমাজ ব্যবস্থা গড়ে তোলো। এটি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই মুসলিমিনদের একটা সমাজ গড়ে উঠেছিল, ঈমানদার মুসলিমদের একটা সমাজ। মক্কাতেও এই যে গুটি কয়েকজন লোক, একটা সমাজ গড়ে উঠলো তাদের। এই সমাজটা এখানে আর থাকতে পারছে না, চলে গেল, পুরো সমাজটাকে নিয়ে তারা চলে গেলেন মদিনাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজটাকে রাষ্ট্রে পরিণত করে দিলেন, রাষ্ট্রে পরিণত করে দিলেন, আলাদা একটা সমাজ ব্যবস্থা ঈমানদারদের জন্য। আজ আমরা ভেসে যাচ্ছি, মিশে যাচ্ছি,
শেষ হয়ে যাচ্ছি, এর থেকে কিছু ধার নিই, হাওলাত করে, ওর থেকে কিছু ভিক্ষা করে, ওরটাকে পছন্দ করে, তারটাকে গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ টিকে কিভাবে? ইসলাম টিকে কিভাবে? অতঃপর কিভাবে টিকে ইসলাম? কিভাবে হয় ইসলামের বিষয়বস্তু? কিভাবে হবে? উম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাবিদের দাওয়াত বোঝার তৌফিক দান করেন, নাবিদের রেখে যাওয়া দাওয়াতটুকু, তার উপরে জীবনটুকু সাজাবার তৌফিক দান করেন। যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মুক্তির কথা বলেছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মর্যাদার কথা বলে, যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের সাফল্যের কথা বলে, যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের বিজয়ের কথা বলে, যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে পৃথিবীতে সম্মানজনক অবস্থান দেয়, সে লা ইলাহা ইল্লাল্লাহকে আসি কবুল করে নেই, তার সাথে জীবন যাপন করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। মতি ভাই, দুইটা প্রশ্ন আছে, নিবেন? জি, বলেন। একটা প্রথম প্রশ্ন রয়েছে মতি ভাই, গত সপ্তাহে আপনার রিলেটেড। আপনি যে বলছিলেন স্বামী স্ত্রী একজন আরেকজনের চাদর, এটা একটু ডিসকাস করার জন্য আর কি, এটা খুলে বলার জন্য কি আর কি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের এক ভাই করছেন, সেটা হচ্ছে গিয়া একটা মসজিদে আপনার দুইটা আজান দেওয়া হয় জুম্মার দিন। তারপর সেখানে প্রথম বয়ান করা হয়, তারপরে খুতবা দেওয়া হয়। এখন ভাইয়ের প্রশ্ন হলো, আমি কি এই মসজিদে সলাত আদায় করব, না পাশে আরো অনেক মসজিদ আছে, সহি মসজিদ আছে, সেখানে গিয়ে আমি সলাত আদায় করবো? ওই ভাইয়ের প্রশ্নটা আর কি। এই দুইটাই প্রশ্ন আজকে। যাক। বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রথম প্রশ্ন হচ্ছে যে স্বামী আর স্ত্রী উভয়কে উভয়ের আবরণ, চাদর, লিবাস, পোশাক বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষদেরকে বলছেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক, আর নারীদেরকে বলছেন যে নারীদের পোশাক হচ্ছে তাদের স্বামীরা, তাদের স্বামীরা। তার মানে স্বামী এবং স্ত্রী উভয় উভয়ের পোশাক। এটা হচ্ছে সম্মানের চাদর, মর্যাদার চাদর, মর্যাদার চাদর, সম্মানের চাদর, ইজ্জতের চাদর, অধিকারের চাদর। স্বামী যেন তার স্ত্রীর অধিকারটুকু আদায় করে দেয়, স্ত্রী যেন তার স্বামীর অধিকারটুকু আদায় করে দেয়, এবং একজন যেন আরেকজনের গোপনীয়তাকে রক্ষা করে, নিজেদের গোপন বিষয়বস্তুগুলো যেন মানুষের কাছে প্রকাশ করে না ফেলে। স্বামী স্ত্রীর যে পার্সোনাল সম্পর্ক আছে এগুলো যেন মানুষের কাছে প্রকাশ না করে। এরপরের বিষয় হচ্ছে যে পোশাক বলা হয়েছে, চাদর বলা হয়েছে। চাদরটা যেমন আমরা গায়ে দেই, গায়ে দিলে যেমন আমাদের শরীরের সাথে লেগে থাকে, আমাদের জীবনের সাথে, শরীরের সাথে, অঙ্গের সাথে লেগে থাকে। আমাদের পারিবারিক জীবনটা এরকমই, স্বামীকে কেন্দ্র করে তার স্ত্রীর জীবন, স্ত্রীকে কেন্দ্র করে তার স্বামীর জীবন, একে কেন্দ্র করেই আমরা যেন দুইজনের কেউ এই দুজনকে ছাড়া অন্য কাউকে চিন্তা না করি, অবৈধ কোনো সম্পর্কের দিকে যেন আমরা না যাই। যা খুঁজি আমরা যেন এখান থেকেই খুঁজি, আমরা যেন এখান থেকেই খুঁজি। যা দরকার আমরা যেন উভয়, স্বামী যেন স্ত্রী থেকে নেয়, স্ত্রী যেন তার স্বামী থেকে, বৈধ স্বামীর থেকেই নেয়, বৈধ স্ত্রী থেকেই যেন স্বামীরা নেয়। উভয় উভয় থেকেই নিবে, উভয়ের কামনা বাসনা সব যেন উভয়ের মাধ্যম দিয়েই হয়, উভয়ের মাধ্যম দিয়েই হয়। একজন আরেকজনের আবরণ, একজন আরেকজনের আবরণ, অঙ্গ প্রত্যঙ্গ, একজন আরেকজনের আবরণ হবে, অঙ্গ প্রত্যঙ্গ হবে। একজন আরেকজনের বৈধ যে চাওয়াগুলো আছে সেগুলো পুরো করবে, এবং পারিবারিক যে গোপনীয়তা আছে, পরস্পর যে গোপনীয় সম্পর্কগুলো আছে এগুলোকে মানুষের সামনে তুলে ধরবে না। স্বামী তার স্ত্রীকে নিয়ে সম্মানিত, স্ত্রী তার স্বামীকে নিয়ে সম্মানিত হবে। দুজন দুজনের কাছে এসে মনের কথাগুলোকে খুলে বলবে,
জীবন যাপনের ক্ষেত্রে একজন আরেকজনের সহায়ক হবে, একজন আরেকজনের সহায়ক হবে। এই বিষয়বস্তুগুলোই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা যাতে ভিন্ন দিকে মুখ না করি, ভিন্ন দিকে যাতে আমরা এগিয়ে না যাই। আমাদের দৈনন্দিন জীবনের যে বিষয়বস্তুগুলো, বিশেষ করে আমাদের যে চাহিদাগুলো আছে, আমরা যেন হারামের দিকে এগিয়ে না যাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটি মসজিদে বসে বসে বয়ান করে, একটা আজান দেয়, এরপরে বসে বসে বয়ান করে, এরপর আবার আজান দেয়, এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য করে বা খুতবা প্রদান করে, এখানে জুমা পড়বো নাকি সহি মসজিদ আছে সেখানে যাব? যদি সহি কোনো মসজিদ আশেপাশে থাকে তাহলে অবশ্যই সহি মসজিদে যেতে হবে। কোনো বিদাতি কর্মকাণ্ডে পারতপক্ষে অংশগ্রহণ করা বৈধ নয়। পারতপক্ষে কোনো বিদাতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা বৈধ নয়। আপ্রাণ চেষ্টা করে যেতে হবে সকল প্রকার বিদাতি কর্মকাণ্ডকে বর্জন করতে। এরা বসে বসে যে জুমার দিন বয়ান করছে, সাহাবীদের দৃষ্টিতে এটা ছিল অপবিত্রতা। সাহাবীরা এটাকে অপবিত্রতা হিসাবে জানতেন, একদম অপবিত্রতা হিসাবে জানতেন, একেবারে অপবিত্রতা হিসাবে জানতেন। কেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিপন্থী। এরা বলছে এটা বয়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা করে ওটা হচ্ছে খুতবা। অথচ প্রত্যেকটা বায়ানকেই খুতবা বলে, প্রত্যেকটা খুতবাই বায়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, এরা বসে বসে বক্তব্য করছে। তো আশেপাশে বা নিকটতম জায়গায়, নিকটতম দূরত্বে যদি সহি মসজিদ থাকে অবশ্যই সেখানে চলে যাবে, সেখানে গিয়ে সালাত আদায় করবে। আর সপ্তাহে একদিন তো 8-10 কিলোমিটার দূরে গেলেই বাকি, 20 কিলোমিটার দূরে গেলেই বাকি। আপনি যে 20 কিলোমিটার যাবেন, আল্লাহ তো এই প্রত্যেক কদমে কদমে যে পরিমাপ, এক কদম থেকে আরেক কদম গাড়ি চালিয়ে গেলেও আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করবেন, আপনার সম্মান বৃদ্ধি করবেন, আপনাকে জান্নাতের দিকে অগ্রসর করবেন। সপ্তাহে একদিনই তো সহি যে মসজিদগুলোতে আছে ওখানে গেলে বিশুদ্ধ মুসলিমদেরকে পাবেন, যারা সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, সুন্নাহ অনুযায়ী ইবাদত করে, তাদের সাথে সম্পর্ক মজবুত করেন, সম্পর্ক গড়ে তোলেন। এজন্য যথাসম্ভব যথাসম্ভব সুন্নাত অনুযায়ী যারা জীবন যাপন করছে তাদের সাথে সম্পর্ক রাখবেন, এবং বিশুদ্ধ সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত যে মসজিদগুলো আছে, যেখানে বিশুদ্ধ সুন্নাহর উপরে ইবাদত চলে, সেখানে গিয়েই ইবাদতগুলো সম্পাদন করার চেষ্টা করবেন। মসজিদ ভিত্তিক যে ইবাদতগুলো আছে বিশুদ্ধ মসজিদগুলোতে গিয়েই সম্পাদন করার চেষ্টা করবেন, সম্পাদন করার চেষ্টা করবেন। যথাসম্ভব এগিয়ে যেতে হবে সুন্নাহর দিকে, সুন্নাহ পালন করতে হবে, সুন্নাহ দিয়ে জীবনটুকু সাজিয়ে ফেলতে হবে, সুন্নাহ অনুযায়ী খুতবা শুনতে হবে, সুন্নাহ অনুযায়ী জুমার দিনটুকু যাপন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আলম। জি, আর কোনো ভাই কি কোনো প্রশ্ন আছে? আপনি করতে পারেন, মতি ভাইকে দেন একটা প্রশ্ন। নাই মনে আছে। ঠিক আছে মতি ভাই, আপনি আবার তো চলে যাবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।